নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে দুটি ভীষণ উপকারী ভিডিও শেয়ার করব। একটি চালের পোকা সহজেই দূর করা 10 মিনিটের মধ্যে, আর ঘর থেকে ইঁদুর তাড়ানোর সহজ উপায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের টিপস সহ ভিডিওটা। তো আমি আশা করি সবার উপকারে লাগবে এই ভিডিওটা। তো এখানে আমি চাল নিয়েছি, দেখুন এই চালগুলোতে কিন্তু একটুও পোকা ধরেনি। এটা আমাদের ঘরের চাল। আমরা কিন্তু যখন চালটা বাড়িতে ধান থেকে তৈরি করে নিই, তখন 1 বছর যেভাবে হবে এরকম চালই কিন্তু আমরা বাড়িতে তৈরি করি। আর দেখুন এই চালগুলো এখনও কিন্তু খুবই ঝকঝকে পরিষ্কার, একটুও কিন্তু পোকা নেই। তো কি করলে পোকা থাকে না? তো এই চালগুলো যখন আমরা ঘরে রাখি, যে কোনো স্যাঁতস্যাঁতে জায়গায় রাখি না, শুষ্ক জায়গা ভালো জায়গায় রাখি। আর এগুলো ছোলার ডাল, এগুলোতেও কিন্তু পোকা ধরেনি, কারণ এগুলো যখন আমরা ঘরে আমি যখন রেখে দিই, তখন কিন্তু এগুলো ভালো করে রোদ দিয়ে শুকিয়ে ভালো কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিই, যাতে এর মধ্যে কোনো আলো বাতাস ঢুকতে না পারে। তখন কিন্তু এটাতে পোকা হবে না। আর এই চালগুলোও তেমনি কোনো ড্রামে কিংবা বস্তায় যেমনটি পাত্রে আমরা রাখি, এরকম যদি পোকা যেন না ধরে সেরকম জায়গায় পোকার সংস্পর্শে আসা কোনো জিনিস না রাখলে কিন্তু পোকা হবে না। আর এই চালগুলো দেখতে পাচ্ছেন, এই চালগুলো কিন্তু আমার 2 বছর আগেকার পুরনো চাল। তো এই চালগুলোতে কিন্তু একটুও পোকা ধরেনি। তো পোকা ধরেনি, কিন্তু পোকা যদি ধরে তাহলে কি করব, আমরা কিভাবে পোকা ছাড়াবো? আর যখন আমরা কোনো ট্যাবলেট, ওষুধ কিংবা কোনো কেমিক্যাল চালে ব্যবহার করি, এটা কিন্তু শরীরের স্বাস্থ্যের পক্ষেও কিন্তু এটা ভালো না। তো যাই হোক, এটাতে সহজ উপায়ে কিভাবে পোকা ছেড়ে যাবে এটা আমি আজকের টিপস সহ আপনাদেরকে দেখাচ্ছি। তো এরকম একটা কাপড় নিয়েছি, এখানে মরিচের গুঁড়া, হলুদ, শুকনো মরিচ, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে আমি এই পুটলিটা করে চালের মধ্যে রেখে দেবো 30 মিনিটের মতো। যেহেতু আমার এই চালের পোকা নেই, আপনাদের চালে যদি পোকা থেকে থাকে তাহলে কিন্তু এইভাবে যদি বেঁধে রেখে দেন, তাহলে কিন্তু 30 মিনিট পর দেখবেন একটুও পোকা থাকবে না। তো আগেকার দিনে মা, ঠাকুমা, শাশুড়ি মা যারা চাল রাখতো ঘরে, তাদেরও কিন্তু পোকা ধরতো না। কী করতো তারা? নিম পাতা, শুরুতে যে পাত্রে চালটা রাখবে ওটার মধ্যে কিন্তু নিম পাতা দিয়ে লেয়ার করে করে তারপর চাল দিত, তারপর নিম পাতা দিত। এইভাবে রাখলেও কিন্তু পোকা হয় না। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা পদ্ধতি। তো আমি যেরকম আমার চালটা কিন্তু অল্প আছে, তো আমি অল্প পরিমাণ চালটা আমি দেখাচ্ছি। এরকম করে একটা পাত্রে রেখে একটা ঢাকনা দিয়ে দিব 30 মিনিটের মতো। তো আপনাদের যদি পোকা ধরার চাল থাকে তাহলে কিন্তু একটু এই যে ঢাকনাটা ফাঁকা করে রেখে দেবেন, এই দিক দিয়ে পোকাটা বেরিয়ে যাবে। দেখতে পারেন, একবার ট্রাই করে। খুব ভীষণ উপকারী একটা ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তাহলে তো এই ভিডিওটা দেখার পর এরপর আমি ঘর থেকে ইঁদুর তাড়ানোর যে ভিডিওটা করেছি, এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি বাড়িতে কিভাবে আমি ইঁদুরগুলো তারাই। আমাদের বাড়িতে কিন্তু ইঁদুর অনেক উৎপাত ছিল। আমি যে পদ্ধতিতে ইঁদুরগুলো আমি বাড়ি থেকে বের করেছি, তো সেগুলো আমি দেখাচ্ছি। আমি এখানে আটা নিয়েছি 2টো পাত্রে। তো এগুলো আটার মধ্যে, তো আমি শুরুতে একটা দেখাচ্ছি, এটাতে আটা দিয়েছি, আর দিয়েছি বিস্কুটের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি এটা অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর এই আটাটা আপনারা কিন্তু টাটকা, যে আটা আমরা রেগুলার ব্যবহার করি এই আটা দিলেও হবে। কিন্তু আবার যখন বাড়িতে অনেক সময় আটা নষ্ট হয়ে যায়, অনেক দিনের আটা, ওই আটাটাও দিলেও হবে, কিংবা ছাতু দিলেও হবে। ফেলে থাকা, পরে নষ্ট হওয়া জিনিস দিয়েও কিন্তু ইঁদুর তাড়ানো যাবে। তো যাই হোক, আমি আটাগুলো অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, যাদের বাড়িতে ইঁদুরের উৎপাত বেশি আছে। এরকম প্রাকৃতিক জিনিস দিয়েই ইঁদুর তাড়ানো। আর অনেক সময় যে আমরা কীটনাশক কিংবা কোনো ওষুধ ব্যবহার করে, হয়তো বাড়িতে বাচ্চা বড় সবাই অনেক সময় মনের ভুলে কিংবা নিজের অজান্তে সেই জিনিসটার সংস্পর্শে এসে কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে। এই জন্য এরকম যদি প্রাকৃতিক জিনিস দিয়ে আমরা ইঁদুর তাড়াই, তাহলে কিন্তু এটা খুব সহজেই ইঁদুর খেয়ে পালাবে আর বাইরে গিয়েই মরবে। এরকম রেখে দিলাম। আর এই জিনিসগুলো
আমরা ঘরে যে বেসিনে কিংবা রান্নার চুলার কাছে চালের বস্তা কিংবা ধানের বস্তার কাছে রেখে দিলে তাহলে কিন্তু যে জায়গাগুলো ইঁদুরের উৎপাত আছে তাহলে ইঁদুর চলে যাবে। আরেকটা পদ্ধতি আমি দেখাচ্ছি। এখানে আমি আটা নিয়েছি আর এর মধ্যে দিলাম হারপিক আর একটু খাবার সোডা দিয়ে আমি এটা অল্প অল্প করে মেখে নিচ্ছি। এটাতে কিন্তু জল দিতে হবে না, হারপিক দিয়ে মাখতে হবে। আর এ পর্যায়ে আমি হাতে একটা পলিথিন দিয়ে দিয়েছি আর এই পলিথিন দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। তো এটা আমার মাখা হয়ে গেছে। আর এখান থেকে আমি ছোট ছোট করে এরকম লেচি করে নিচ্ছি। আর এগুলো আমি ঘরের যে জায়গাগুলোতে ইঁদুরের উৎপাত বেশি আছে ওই জায়গাগুলোতে দিব। তো এটা আরেকটু সুস্বাদু করার জন্য এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, যাতে ইঁদুর মানে এটা খাওয়ার জন্য আসক্ত হয়। এর মধ্যে কিন্তু একটু ঘিও দিতে পারেন, ফ্লেভারটাও ভালো হবে, ইঁদুর মানে খাওয়ার জন্য ছুটে আসবে। তো এই জিনিসগুলো যখন আমরা কোনো মানে শুষ্ক জায়গায় দিব, যে জায়গাগুলোতে জল থাকবে, জলের সংস্পর্শ থাকবে, ওই জায়গাতে আমরা দিব না। আর এগুলো যখন দিব তখন মিষ্টি কোনো কিছুই কিন্তু এর ধারে কাছে রাখবো না, তাহলে কিন্তু ইঁদুর খেয়ে মানে মরবে আবার পালাবেও। তো আরেকটা সহজ পদ্ধতি, অনেক সময় বাড়িতে কিন্তু ইঁদুর দেখতে পাই কিন্তু ধরতে পারি না, মারতেও পারি না। সেই ক্ষেত্রে এরকম তেজপাতা আমরা একটু জ্বালিয়ে এর মধ্যে একটু চায়ের পাতি, একটু মানে গোলমরিচ গুঁড়া এরকম ছিটিয়ে দিয়ে সেই জায়গাতে যদি এরকম ধোঁয়া দিয়ে রাখতে পারি তাহলে কিন্তু ইঁদুর দৌড়ে ছুটে পালাবে আর সেখানে থাকবে না। তো ভিডিওটা কেমন লাগলো? ধন্যবাদ সবাইকে।